আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স। আজকে রসায়নের এমন একটি ক্লাস নিয়ে এসেছি তা গুরুত্বপূর্ণ। নবম দশম শ্রেণী থেকে শুরু করে নিচের ক্লাসেরও দরকার লাগে, অষ্টমের আবার ওই এই উপরের ক্লাসে তো লাগবে, এগুলা না জানলে হবে না। তো এটা হলো বেসিক জিনিসটা। তাহলে আগে বলে নেই মৌখিকভাবে যে সংকেত লিখতে মৌলের সংকেত লিখতে হয়, আবার কি ঠিক আছে, আবার যৌগের সংকেত লিখতে হয়। তাহলে মৌলের সংকেত কি বা মৌলিক পদার্থ কাকে বলে? যদি বলি মৌলিক পদার্থ কাকে বলে, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থের পরমাণু পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ, যেমন যে পদার্থকে ভাঙলে যে ওই পদার্থ ছাড়া অন্যান্য পদার্থের পরমাণু পাওয়া যায় তাকে কি বলে? যৌগিক পদার্থ বললে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে আমরা মৌলিক পদার্থ কতগুলার প্রতীক, যেমন এই হাইড্রোজেন প্রতীক মানে কি? যে কোনো একটা জিনিস, মানে যার আমার নাম আছে, আরেকজনের একটা নাম আছে, ওই নামের, যেমন রাসেলের র র দিয়া, যেমন রা বা রা দিয়া, ওইটা একটা হলো তার প্রতীক। ওই পুরাটার নাম না লেখে এটাকে প্রতীক হিসাবে লেখা হয়। তারপরে আবার করিম ক দিয়ে লেখা হয়। ঠিক তেমনি ভাবে ওই ওইটার পরিচয় বা হিসাবে একটা জিনিসের ওইটার কি না দিয়ে প্রকাশ করবে নাম, এটা আসলো প্রতীক হিসাবে। যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ দিয়ে করা হয়েছে। যদি আর হাইড্রোজেনের পদে হিলিয়াম লেখা হয় তাহলে এইচ ই দিয়ে লেখা হয়। কেন? হাইড্রোজেনের প্রতীক যা, যদি হিলিয়ামের হয় তাহলে প্যাচ লাগবে, এই জন্য এইচ ই লেখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। যেমন এখানে লিখেছে ক্লোরিন, ক্লোরিন সিএল, সিএল ব্যবহার করা হয়েছে ক্লোরিন, ক্লোরিন দেয়া। আচ্ছা, আর সি দেয়া, শুধু সি দেয়া হয় কি কার্বন, তাহলে এতে কার্বন সি দিয়ে যদি লেখা হয়, আর সি দিয়ে যদি ক্লোরিনও লেখা হয় তাহলে এই জন্য পেস হবে, এই জন্য সিএল দিয়া ক্লোরিনকে লেখা হয়েছে। তাই তেমনি ভাবে সিএ দিয়ে কি ক্যালসিয়ামকে লেখা হয়েছে। ঠিক আছে, এগুলো হলো প্রতীক। আর যোজনী তো বললাম, এগুলোর জন্য আলাদা ক্লাসে শিখতে হবে, যে ওগুলা শিখতে হবে যে এটা যোজনীটা কেমনে আসলো। আর যোজনী আসলে ওই যে মুখস্থের জিনিস না, এগুলো সব বুঝতে হবে। বুঝলে এমনিতেই মনে থাকবে, জিরো থেকে হিরো হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে হাইড্রোজেন, ঠিক আছে, সংকেত কি? তাহলে এটা হলো সংকেত, মানে হলো একটা জিনিস কি নিয়ে, মানে আমি কি নিয়ে গঠিত, মানে আমার কি আছে, মানে ওইটা জিনিস, যেমন আমার একটা হাত আছে, দুইটা হাত আছে, বা ওই বিশেষত তার ক্যারেক্টারিস্টিক যেটাকে বলা হয় বৈশিষ্ট্য, ওইটা মানে কি দিয়ে গঠিত, মানে ওইটা হচ্ছে এখন হাইড্রোজেন। এখন ওই দিকে যতটুকু বলছি এই দিকেই বলছি যে হাইড্রোজেন দুইটা পরমাণু নিয়ে গঠিত, মানে দুইটা পার্ট। বিশেষত আমার হাতের সাথে তুলনা করতে পারি না, এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। যে 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 পরমাণু পরমাণু যে দুইটা পরমাণু নিয়ে একটা কি হাইড্রোজেনের অণু গঠিত, এই জন্য এই হাইড্রোজেন অণুর সংকেত হলো H2। ঠিক আছে, এই জন্য হাইড্রোজেন অণুর সংকেত কি? H2। আচ্ছা, হাইড্রোজেন অণুর সংকেত হলো H2। তারপর ক্লোরিন, ক্লোরিনের যোজনী হলো এক। তাহলে ক্লোরিন কি দিয়ে গঠিত? ক্লোরিনের আবার দুইটা পরমাণু গঠিত। ঠিক আছে, তাহলে যে কোনো গ্যাস, এগুলো কিন্তু গ্যাস, এই দুইটা কিন্তু গ্যাস। তো এখানে ক্লোরিন কি, এই গ্যাসগুলো দ্বিপরমাণু, মানে দুইটা পরমাণু নিয়ে গঠিত হয়, মনে রাখলে হবে। হাইড্রোজেন, ঠিক আছে, তারপর ক্লোরিন, এগুলো হলো গ্যাস, যেটা দুইটা পরমাণু থাকবে, দুইটা পরমাণু নিয়ে গঠিত হয়েছে, এই জন্য এটা নিচে 2 লেখা হয়। ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম এর এইগুলো হলো অধাতু, এই যে দুইটা লিখলাম, আর ধাতু, এগুলো শিকার বিষয়, অনেক শিকার বিষয় আছে এখানে। আচ্ছা, এখানে ক্যালসিয়াম, ধাতুগুলোর কি কোন মানে এক পরমাণু, মানে একটা নিয়ে গঠিত হয়, একটা পরমাণু নিয়ে একটা অণু গঠিত হয়, শুধু ধাতুগুলো। ক্যালসিয়ামের যোজনী হলো 2। আবার কি প্রতীকতা, আবার কি সংকেত তাই। ঠিক আছে, 118টা মূল, আর এগুলো তো লিখবো না, জাস্ট কয়েকটা দেখাইলাম, দুই চারটা দেখাবো, এইভাবে এগুলো বের করতে হয়, এভাবে করতে হয়। ক্যালসিয়াম, আচ্ছা, অক্সিজেন কি? অক্সিজেনের প্রতীক হলো ও দিয়া, যোজনী হলো 2, যোজনী হলো কত? 2। যোজনী যদি যোজনী 2, তাহলে অক্সিজেনের কি লেখা হয়, সংকেতটা কি লেখা হয়, মানে সকল, এটা মনে রাখতে হবে যে সকল গ্যাস, যেগুলো গ্যাস হয়, এগুলোর দুইটা পরমাণু নিয়ে একটা
অণুর সংকেত গঠিত হয়, এটা কিন্তু অণু, ঠিক আছে, এটা সংকেতটা কিন্তু অণুর সংকেত, ঠিক আছে। তাহলে আমরা যদি লেখি যে পানি কি দিয়ে গঠিত হয়, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত হয়, হাইড্রোজেন আর অক্সিজেন নিয়ে গঠিত হয়। তাহলে হাইড্রোজেনের যোজনী কত লিখেছিলাম, 1, আর অক্সিজেন যোজনী 2। হাইড্রোজেনকে 2টে দিয়ে দিবে, আচ্ছা, তাহলে হাইড্রোজেনকে 2টা দিয়ে দিবে অক্সিজেনে, আর অক্সিজেনকে হাইড্রোজেন একটা দিয়ে দিবে, তাহলে এখানে লিখতে হয় না, ঠিক আছে। তাহলে এখানে 1 থাকলে লিখতে হয় না। তো এই জন্য এখন যদি আমরা পানির সংকেত লিখি তাহলে কি হবে, H2O, এটা হলো পানির অণুর সংকেত, ঠিক আছে। আর কোনো এমন রাখতে হবে যে কোনো যৌগের এই কোনো যোজনী থাকে না, ঠিক আছে। যে ক্যালসিয়াম অক্সাইড আমরা একটা লিখবো কি, ক্যালসিয়ামের যোজনী কত লিখেছিলাম, 2। তাইলে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের যোজনী 2 আর অক্সিজেনের যোজনী কত, 2। তাহলে এটা নিচে বসে গেলে ক্যালসিয়াম 2 আর অক্সিজেনের 2, তাহলে 2 2 দিয়ে ভাগ করে দিলে কি লিখতে হয়, সি করে ও, এটা ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড হলো এটা ভাবে লিখতে হয়, কারণ এটা হলো যৌগ, ঠিক আছে। একাধিক মৌলিক পদার্থের পরমাণু নিয়ে গঠিত হলে কি হবে, সেটা যৌগ হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম অক্সাইড কিভাবে লিখতে হবে, তো আচ্ছা, এখানে যদি আমরা লিখি ক্যালসিয়াম, এখন যৌগমূলকে যাই, যদিও যৌগমূলক, হ্যাঁ, যৌগমূলকে যাই, যেমন আমরা সালফেট যৌগমূলকের যোজনী কত জানতে হবে, এটার যোজনী হলো 2 সালফেট। তো এখন যদি আমি লিখি ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম আর সালফেট মিলে যৌগ গঠন করবে, তো ক্যালসিয়াম সালফেট লিখলে সালফেট মূলকের যোজনী 2 আর ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে ক্যালসিয়ামকে দিয়ে দিবে 2টা আর সালফেটকে দিয়ে দিবে 2টা, 2 দিয়ে ভাগ করলে যদি ভাগ যায় তাহলে ভাগ করতে হবে, তাইলে এটা হবে কি ক্যালসিয়াম সালফেট, এটা হলো ক্যালসিয়াম সালফেটের সংকেত, ঠিক আছে। আচ্ছা, তাহলে মনে রাখতে হবে যে কোনো যৌগের যোজনী থাকে না, ঠিক আছে। আচ্ছা, মৌলের যোজনী থাকে, ঠিক আছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের যোজনী হলো 2, আর এটার ম্যাগনেসিয়ামের প্রতীক যা, আর সংকেত তাই, কারণ হলো এগুলো ধাতু, যেগুলো ধাতু, ধাতু চিনার উপায় কি, ধাতু ও ধাতু, তাইলে ওটার চিনার উপায় আছে, এক ক্লাসে তার সবকিছু ব্যাখ্যা করলে হবে না। তো আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এটা বলতেছিলাম, এখন যদি আমি লিখি ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে কি হবে, এটা কিন্তু একটা মৌলিক পদার্থ, এই জন্য এটা যোজনী হয়েছে এবং এটার প্রতীক হয়েছে, তাহলে এখানে 2 3 এরকম কিছু হবে না, ঠিক আছে। কারণ হলো একটা পরমাণু দিয়ে একটা অণু গঠিত, তাহলে এখানে কি হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড লিখতে হলে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন লিখতে হবে, ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2 আর অক্সিজেনের যোজনী 2, তাহলে এটা নিচে লিখলে কি হবে, Mg2O2, ঠিক আছে। এখন কি হয়ে গেল, ম্যাগনেসিয়াম অক্সাইড 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, অনেক আছে যৌগমূলক আছে, যৌগমূলক দিয়া ওই ওই যোজনীগুলা, যৌগমূলক হলো পরমাণুর ন্যায় আচরণ করে, যদিও একাধিক পদার্থ নিয়ে গঠিত, এটা পরমাণুর ন্যায় আচরণ করে। যেমন লিখি যে অ্যালুমিনিয়াম, এখানে অ্যালুমিনিয়াম লিখতেছি, অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, আর সংকেত এটা ধাতু যেহেতু, সুতরাং এইটাই, ঠিক আছে, এক পরমাণু দিয়ে গঠিত। কারণ অ্যালুমিনিয়াম সালফেট যদি লিখি, অ্যালুমিনিয়াম সালফেট কিন্তু একই পদার্থ, ভিন্ন পদার্থের পরমাণু নিয়ে গঠিত, ঠিক আছে। তাহলে সালফার আর অক্সিজেন, তবে এটার যোজনী আছে, এগুলো পরে ব্যাখ্যা করলে জানতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এমনি মনে রাখো যে এটার যোজনী হলো কত,
এই সালফেট মূলকের যোজনী কত? যোজনী হলো 2। তাহলে সালফেট মূলকের যোজনী হলে তাহলে অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী 3 আর সালফেট মূলকের যোজনী কত? 2। তাহলে এটা একটাকে একটা এক্সচেঞ্জ করবে। তাহলে অ্যালুমিনিয়াম দিয়ে দেবে সালফেটকে, আর সালফেট দিয়ে দিবে অ্যালুমিনিয়ামকে, যে সালফেটের এটা নিচে লেখা হলো অ্যালুমিনিয়ামের, আর অ্যালুমিনিয়ামটা লেখা হলো এইখানে সালফেট। এটা ঠিক এইভাবে লিখতে হয়। সুতরাং ক্লাসটা আজকে এখানেই শেষ করেছি, কারণ এইখানটা 2 দিয়ে ভাগ করে, 2 দিয়ে ভাগ করলে মিলে না, ঠিক আছে, এক হয় না, এটা এই লিখতে হবে। ঠিক আছে, পরবর্তীতে ক্লাস নিয়ে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। ধন্যবাদ।